9 নিবেদন করছেন চ্যালেঞ্জার এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। নিউজ অ্যাট 9-এ আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সীমান্তে ভারতের ওপর ক্রমশ সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে রীতিমতো আক্রমণ পাকিস্তানের। এর ফলে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। যে খবর উঠে আসছে, শুক্রবার এলওসির বিভিন্ন সেক্টরে এক নাগাড়ে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। শেলিংয়ে মৃত্যু হয় 7 জনের। এদের মধ্যে 2 জন ভারতীয় জওয়ান ও 1 জন বিএসএফ রয়েছেন। পাক সেনার গুলিতে 4 জন ভারতীয় নাগরিকেরও মৃত্যু হয়েছে। এরপরই পাল্টা জবাব দেয় ভারত। ভারতের পাল্টা জবাবে অন্তত 8 পাক সেনা নিহত হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে পাকিস্তানের এসএসজি কমান্ডোও রয়েছে। ঘটনার পরই সতর্ক করা হয়েছে এলওসির সব কয়টা সেক্টরকে। আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও। আসছি পরের খবরে। তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙার ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো কোচবিহারের নীলকুঠিতে এবং সেখানে রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় সম্পূর্ণ বিরোধী শিবির অর্থাৎ বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বোমাবাজিরও অভিযোগ ওঠে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির বিরুদ্ধে মূলত বিজেপির যা বক্তব্য, তাদের সঙ্গে এই ঘটনার কোনো রকম কোনো যোগ নেই। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল। পার্টির বীজ ভাঙছে, দোকান সময় ভাঙছে, গাড়িতে বোমাবাজি করছে। ওই আমাদের বিকেলবেলায় পথসভা আছে, তারপরে ওরা হঠাৎ করে আসে এইরকম বিভিন্ন দিক চিন্তা করে আমাদের কর্মীরা সেখান থেকে, যদিও ডিসকন্ট্রোল ছিল কর্মীরা, আমরা যারা নেতৃত্ব তাদেরকে সেখান থেকে আমরা ব্যাক করাই এবং প্রশাসনকে আমরা যেটা বলি, যারা এটা মারাত্মকভাবে আক্রমণ করেছে, পার্টির বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে এবং ধারালো অস্ত্র দিয়ে পঞ্চায়েতের ছেলেকে কোপাইছে। কালীপুজো দীপাবলির কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের। 152 জোড়া ট্রেন চলবে, অর্থাৎ মেট্রো রেল চলবে এদিন, অর্থাৎ শুধুমাত্র কালীপুজো এবং ভাতৃদ্বিতীয়ার দিনই চলবে 152 জোড়া ট্রেন। ফের একবার জানিয়ে রাখবো, কালীপুজো দীপাবলির কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। 152 জোড়া মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের। 152 জোড়া মেট্রো চলবে শুধুমাত্র কালীপুজো ও ভাতৃদ্বিতীয়ার দিন। দীপাবলির আগেই চালু হয়েছে রাজ্যের ট্রেন। আর এই ট্রেন চালু হওয়ায় ইতিমধ্যেই ভাটা পড়েছে লঞ্চে এবং তার ফলে রীতিমতো এই মুহূর্তে বলা যায় কপালে চিন্তার ভাঁজ সেখানকার কর্মীদের। তবে অন্যদিকে যাত্রীরা নিশ্চিন্ত রয়েছেন, কারণ ভিড় অন্য সময়ের অপেক্ষা বেশ কম হচ্ছে। আনলক পর্বের শুরু থেকেই অনেক পরিবহনে ছাড় দেওয়া হলেও রেলের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়নি। দূরপাল্লার ট্রেন চললেও লোকাল ট্রেনের চাকা কিন্তু গড়ায়নি। অবশেষে নভেম্বরে এসে শুরু হয়েছে লোকাল ট্রেন। এর ফলে রেলের যাত্রী যারা ছিলেন গঙ্গার ওপার থেকে যারা এপারে আসতেন কাজের জন্য, তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়েছে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র লঞ্চে ছিল ভরসা, সেদিক থেকে লোকাল ট্রেন শুরু হওয়ার ফলে কিন্তু সেই সমস্যা অনেকটাই মিটেছে। আপনি রেগুলার এই ঘাট দিয়ে পারাপার? হ্যাঁ, ডেলি যাই আমি। আচ্ছা, এখন কেমন ভিড় হচ্ছে? এখন অল্প ভিড় কম হয়েছে ট্রেনের জন্য। ট্রেনটা চালু হওয়ার পর হ্যাঁ, বেশি ভিড় হচ্ছে না, কম হয়ে গেছে ভিড়, আগের থেকে কম হয়ে গেছে। আগে বেশি ভিড় হতো, এখন ট্রেন যখন দিয়ে চালু হয়েছে তখন তো অল্প ভিড় কম হয়েছে। খুব একটা বাড়েনি, মোটামুটি লকডাউনে ওঠার পর থেকে যেভাবে প্যাসেঞ্জার কমে গেছিলো তার তুলনায় মানে অ্যাভারেজে যখন লকডাউন মানে তোলার পর থেকে লঞ্চ চলছিল তখন অ্যাভারেজে 200-250 এরকম হচ্ছে। সেইখান থেকে এখনও মোটামুটি 400, 450, 500 মতন সেল হচ্ছে। হ্যাঁ, আর আমাদের অ্যাকচুয়ালি নর্মাল টাইমে যেরকম সেল হতো এই 800, 3000, হ্যাঁ, সেই জায়গা থেকে সেল এখন মানে অনেক কম বলতে গেলে। আর টাইমিংটাও তো একটু কমিয়ে দিয়েছে, কেন আগে টাইমিং ছিল সকাল 8টা থেকে রাত্রির 8টা
15-20 লাস্টিং হতো, সেই জায়গায় এখন এখান থেকে 5:30টায় লাস্ট ইভিনিং ওরা চলে যাচ্ছে। সেই দিকে আওয়াজটা কমাতেও মোটামুটি একটু প্যাসেঞ্জার কম হচ্ছে। তবে যাত্রী সমস্যা মিটলেও লোকসান কিন্তু দেখা দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষের, অন্তত তাদের এমনটাই মত। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। বাঁকুড়ার 3টি কালী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভারত সংঘ সেবাশ্রমের বস্ত্র বিতরণ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। এদিনকে বেশ প্রচুর মানুষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভারত সেবাশ্রম সংঘের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ধলডাঙ্গা মোড়ে শুভেন্দু অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং বাঁকুড়ায় স্বাগত জানালেন তাঁর অনুগামীরা। এদিন বাঁকুড়াতেও দেখা গেল আমার দাদার অনুগামী লেখা পোস্টার। আসানসোলবাসীর দীর্ঘদিনের বলা যায় দাবি মেনে নেওয়া হলো এবং সেখানে গঠন করা হলো একটি আর্ট গ্যালারি, যেখানে শিল্পীরা নিজের মনের মতো ছবি সেখানে প্রদর্শন করতে পারবেন এবং সেখানে আসতে পারবেন বলা যায় দর্শকরা, যারা এসে সেই ছবি দেখতে পারবেন। এবার থেকে শিল্পীরা সেখানে ছবি প্রদর্শন করতে পারবেন। বৃহস্পতিবার আসানসোল পুর নিগমের পক্ষ থেকে এই আর্ট গ্যালারির উদ্বোধন করেন পৌর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিত ছিলেন আসানসোলের এক ঝাঁক শিল্পীবৃন্দ। এই সুযোগ পেয়ে অত্যন্ত খুশি আসানসোলের শিল্পীরা। দাবি ছিল এখানকার যারা শিল্পী সাহিত্যিক আসানসোলে যেন নিজস্ব একটা আর্ট গ্যালারি হয়। বিদ্যাসাগর নামে আজকে আমরা এখানে আর্ট গ্যালারি একটা ইনোভেশন এখানে আজ এক্সিবিশন হচ্ছে, আজ থেকে 4 দিন ধরে চলবে। এর ফলে আগামী দিনে আরও অনেক এক্সিবিশন হবে। যারা পেন্টিং করেন তাদের সুবিধার্থে এটা করে মনে হয় এর ফলে তারা। একটা ছোট্ট বিরতির পর ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us
At City Center too, we are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিল্ম বিরতির পর এবছর করোনা পরিস্থিতির জন্য চন্দননগরের আলোকসজ্জাতেও ভাটা। প্রত্যেক বছরই বারাসত, মধ্যমগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসতো এই আলোকসজ্জার তৈরির অর্ডার। তবে এবার সেই অর্ডার আর নেই এবং বরাত পাচ্ছেন না সেখানকার শিল্পীরা। মূলত এবারে কোনো অর্ডারই আসেনি তাদের। সামনেই জগদ্ধাত্রী পুজো, তেমন বায়নাও নেই, ফলে মন খারাপ আলোক শিল্পীদের। এবারে পরিস্থিতি প্রচুর খারাপ, কারণ দুর্গাপুজো থেকে টোটালি লক হয়ে গেছে চন্দননগরের লাইটম্যানদের। কিছু কিছু লাইটম্যানেরা কাজ করছে, আর কিছু কিছু লাইটম্যানেরা তো মানে 100%-এর মধ্যে 90% কাজ করছে না, 10% কাজ করছে। এখানেও করোনার জন্য লাইটের যে আমাদের মার্কেট বা লাইটের যে সমস্ত কন্ট্রাক্ট ছিল সেগুলো সমস্ত ক্যান্সেল হয়ে গেছে এবং আগামী দিনে আমরা কি কাজ করব, কি করব না করব সেটার উপর আমাদের চিন্তা ভাবনা এসে গেছে যে এখন হয়তো সাবস্টিটিউট কোনো কিছু করতে হবে। করোনা আবহে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে থার্মাল চেকআপের ব্যবস্থাও। দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণের বাইরে রাখা হয়েছে নির্দিষ্ট স্বাস্থ্যবিধির ব্যবস্থা। এখানে যে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা ঢুকছে, ওখানে প্রপার স্যানিটাইজেশন রুম রাখা হয়েছে, ওখানে স্যানিটাইজ করে তারপরে এই লাইনটা ধরে ভেতরে ঢুকতে হচ্ছে এবং মন্দিরের ভেতরে 6 ফিট ডিস্টেন্সে দাঁড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে এবং এক একজন মানুষের সঙ্গে যাতে ডিস্টেন্স বজায় থাকে সেই জন্য পুলিশি নজরদারিও রয়েছে ভেতরের দিকে। ক্যামেরায় রতনের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। হাওড়ার ওলাবিবি তলার সেখানকার অন্যতম পুজো বলা যায় হাজারি হাত কালী পুজো এবং মূলত এই হাজার হাত কালী পুজোর ক্ষেত্রে বছরের প্রত্যেকটা দিন কালী পুজো যে মন্ত্রে অনুষ্ঠিত হয়, এই কালী পুজোর দিনটিতেই কিন্তু তন্ত্রমতে পুজো হয় মায়ের। এবং ঠিক কিভাবে হয় দেখুন। হাওড়ার শিবপুর ওলাবিবি তলার হাজার হাত কালী বিখ্যাত। দেবী নীলবর্ণা। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুর বধের সময়ে দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন। দেবীর হাজার হাত তারই অন্যতম। কাত্যায়নী মহামায়ার পর এই রূপে অসুর নিধনে রত ছিলেন আদ্যাশক্তি। চণ্ডীর 22তম অধ্যায়ে উল্লেখিত আদ্যাশক্তির এই রূপের কল্পনায় 1870 সালে ওলাবিবি তলায় এই মন্দিরের প্রতিষ্ঠা। মাকে মাছ, মাংস, ভাত, খিচুড়ি, পোলাও সব রকমের কিছুই দেওয়া হয়, পায়েস সব কিছু দিয়েই মাকে দেওয়া হয় এবং মায়ের সম্পূর্ণ আমিষ, মাকে প্রতিদিন মাছ ভাত দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এবং বিশেষ দিনে তো বিশেষ দিনে যেমন বুদ্ধি পূর্ণিমায় বা কালী পুজোতে মাকে মাংস দেওয়া হয়, আর এমনি দিনে মাছ ভাত প্রতিদিনই মাকে মাছ ভাত দেওয়া হয়। এই মন্দিরে বলি প্রথার প্রচলন নেই। প্রতিদিন 3 বেলা পুজো হয়। দিনে 2 বার অন্নভোগ, লুচি প্রসাদ নিবেদন করা হয় দেবীকে। নিত্য পুজোর পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা ও কালী পুজোর রাতে বিশেষ পুজো হয়। এখানে পুজো হয় তন্ত্রমতে। কালী পুজোর দিন ভক্তদের ভিড় নিয়ন্ত্রণ করতে সমস্ত রকম স্বাস্থ্যবিধির ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অরিন্দম শীলের এবার সবরের পর দর্শকদের জন্য এবার আসতে চলেছে তীরন্দাজ সবর। নিশ্চয়ই এবার সবরের ইতিমধ্যে আমরা 2টো পার্ট দেখে ফেলেছি, প্রায় প্রত্যেকটা মানুষই বলা যায় দেখে ফেলেছেন। তবে এবার যে ছবি আসছে অর্থাৎ তীরন্দাজ সবর, সেই ছবিটি মূলত কি কেন্দ্রিক দেখুন। নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় গোত্র ছবির পর নাইজেল আক্কারাকে আবার অভিনয় করতে দেখা যাবে অরিন্দম শীলের পরিচালনায় তীরন্দাজ সবর ছবিতে। পাটের দিন রাত্রিবেলা জানতে পারলাম
অরিন্দম শীল জানিয়েছেন এই ছবিতে নাইজেলকে সম্পূর্ণ ভিন্ন রূপে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও তিনি জানিয়েছেন এবার শবর এবং তীরন্দাজ শবরের মধ্যে পার্থক্য রয়েছে। ছবির মধ্যে ক্রাইমের পাশাপাশি মিষ্টি প্রেমের একটা গল্পও লুকিয়ে আছে। বামন হয়ে চাঁদে হাত দিতে যেও। ছবির কাজ শুরু হবে 16 নভেম্বর থেকে এবং প্রথম দিনের শুটিং যোধপুর পার্কে হবে। ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার ছাড়াও আরও অনেককেই অভিনয় করতে দেখা যাবে। ছবি মুক্তির পর দর্শকদের এই ছবি কতটা তাদের মনের কাছাকাছি পৌঁছে যেতে পারে এখন সেটাই দেখার বিষয়। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। নিউজ এট 9 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এট 9 নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।